বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুলকপির সিজন, তাই এটা করব। এটা ফুলকপির রোস্ট রান্না করব। রোস্ট বলেন, কোরমা বলেন, যাই বলেন, মানে এটা সেটা আমি রান্না করব। সেই জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। একটু ফ্রেশ দেখে নেবেন। যাই হোক, এখন আমি এটা কেটে দেখাচ্ছি কীভাবে আমি কাটবো। এটা কেটে ফেললাম, আর এখন আমি শুধু ফুলগুলো নিব। ঠিক আছে, মানে এই ডোগাটা নেওয়া যাবে না। দেখেন এভাবে কেটে নিচ্ছি। এটা যে ডাটাটা বা ইটা সেটা নিব না, শুধু ফুলটা নিব। এই ডাটাগুলো সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য আমি এটা নিব না। এটা আপনারাও নেবেন না। অনেক সময় পোলাও রান্না করলে যে কোনো একটা সবজিও হয়তো অনেক সময় করি আমরা, তখন চিন্তা করি কী করব, এই রোস্টটা করলে কিন্তু অনেক ভালো হয়। চুলায় একটা প্যান দিয়েছি খানিকটা তেল। এবার আমি কপিগুলো ভেজে নিব। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আর এটা আমি আস্তে আস্তে ভেজে নিব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে এটার যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। কপিটা আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না যাতে মানে বেশি সিদ্ধ হয়ে যায়। এই দেখেন একটু কালার আসছে, এই যে এই ধরনের হলেই হবে। এটা আমি এখন নামিয়ে নিব। এই প্যানটায় আমি কিছুটা তেল দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। এখানে মাঝারি সাথে সাইজের 3টা পেঁয়াজ আছে। বেরেস্তা করাটা আমার হয়ে গেল। আমি এখান থেকে খানিকটা বেরেস্তা নামিয়ে রাখবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ বাটাম, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এতটুকু দারচিনি, আর 4টা এলাচ দানা, 2টা লং দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট 1 চামচ ভরে ভরে এটা দিলাম। আর এখানে আধা চামচ দিয়েছি ধনিয়া বাটা। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু কমই দিব কারণ আমি কপিতে লবণ দিয়েছিলাম। এই যে এখানে কাঁচামরিচ আছে, কাঁচামরিচটা দিলাম, খুব কুচি করে নিয়েছি একদম। এখানে আমি আধা বাটি দই নিয়েছি, খুব ভালো করে এটা ফিটে নিয়েছি। এটা হচ্ছে টক দই। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা দিলে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, ভালো করে না কষালে এটা পেঁয়াজটার গন্ধ আসে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, 5-6 মিনিট কষালাম। এখন দেখতে পাচ্ছেন যে তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কি কষানো হয়ে গেছে। এবার কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি কপিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মশলার সাথে একদম একদম লেগে টেগে গেছে। যাই হোক, এবার আমি এটাতে দিয়ে দিব দুধ। এখানে 200 গ্রাম দুধ আছে। এবার আমি এটাকে ঢেকে দিব। একদম আস্তে আঁচ দিব, যাতে মানে আস্তে আস্তে এটা সিদ্ধ, কপিগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে।
একদম ভর্তা ভর্তা করবো না, আস্তই থাকবে যাতে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি আসলাম। এবার কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিচ্ছি। এখানে যে কোনো বাদাম বাটা আপনারা দিবেন। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল, সেই জন্য আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। বাদাম বাটা দিলাম না, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করে দিতে পারেন, দিলে খুব ভালো হয়। আর না দিলে সমস্যা নেই, তাহলে বাদাম বাটাটা দিয়ে দিবেন। এখানে আমি 3 চামচ নিয়েছিলাম ফ্রেশ ক্রিম। আর একটু দিয়ে দিচ্ছি বেরেস্তা। আবার এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আসলাম। দেখেন কোরমাটা আমার হয়ে গেছে। এটা কিন্তু যেমন স্মেল বের হয়েছে, মনে হচ্ছে না যে এটা আমি কপির মানে কোরমা করছি, মনে হচ্ছে কোনো গোশতের কোরমা করছি। যাই হোক, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন কপির সিজন, খুব ভালো একটা রেসিপি। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।